এই একটা স্ট্র্যাটেজি ফলো করে পরীক্ষার একদিনের গ্যাপে পরে কেমিস্ট্রিতে 89 পাই। এই সাজেশন গুলো ফলো করে গেছিলাম, সেখান থেকে 5টা সৃজনশীল কমন পড়ে যায়। এই ভিডিওর শেষে রয়েছে তোমাদের জন্য 1000 টাকা একটা ফ্রি কেমিস্ট্রি কোর্স, তো সেটা নিয়ে ভিডিওতে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে সেই গল্পটাই শেয়ার করব, কিভাবে আমি জাস্ট একদিনের বন্ধে কেমিস্ট্রিতে একটা ভালো নাম্বার তুলছিলাম পড়ে। এখন দেখো, তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি সারা বছর পড়েন নাই, ফুল সিলেবাস ছিল, সারা বছর কি পড়েন নাই, সবকিছু কি একদিনেই পড়ছেন? দেখো, আমি এর আগের ভিডিওগুলোতেও বলছি যে আমি 9-10-এ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম আমি নিজে। মানে আমাদের স্কুলে কিছু কিছু টিচাররা ছিল, সেই টিচাররা সাজেশনসের নামে প্রশ্ন দিয়ে দিত, তো ওইগুলো আমি যাই মুখস্থ মেরে পরীক্ষা হলে চলে যেতাম। তো এতে কি দেখা যেত, আমার কখনো বেসিক গঠিত হয় না। 9-এর পুরোটা আমি এমনই করছি, 10 দিয়ে আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করছি যে আমার চেঞ্জ হতে হবে। দেন 10-এর মানে পরীক্ষার কয়েক মাস আগে, 1 মাস 1.5 মাস আগে আমি রিয়েলাইজ করি যে আমার সামনে পরীক্ষা, এখন আর এইসব করলে চলবে না, তোমার ভালোভাবে পড়তে হবে, কারণ এখন আর সাজেশন কেউ দিতে পারবে না, মানে প্রশ্ন তো আর কেউ দিতে পারবে না। তো তারপর দিয়ে আমি একজন অনলাইনে মেন্টর রেখে, যেহেতু আমার বাসায় টিচার ছিল না, অনলাইনে একজন মেন্টর রেখে তার আন্ডারে আমি গাইডেন্সের আন্ডারে আমি পড়া শুরু করে দিই। তো দেখো, কেমিস্ট্রি নিয়ে আমি যদি বলি, কেমিস্ট্রি ভাই আমার পড়তে একটু মজা লাগতো, জানি না কেন, বাট কেমিস্ট্রি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সাবজেক্ট ছিল। মানে বলা যায় সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে না, সব থেকে ফেভারিট ছিল কেমিস্ট্রি। আর যদি ওভারঅল বলো, সেকেন্ড ফেভারিট বলা যায়। ফার্স্ট হলো ইংলিশ, দেন গিয়ে হলো কেমিস্ট্রি। সো ওই দিক দিয়ে মানে এসএসসির কেমিস্ট্রি অনেক ইজি ছিল, ইন্টারমিডিয়েটে আসার পর তো বুঝতেছি। যাই হোক, এটা আরেক টপিক। তো আলাদাই ভালো লাগতো কেমিস্ট্রিটা, কারণ কি কেমিস্ট্রি যদি একবার বুঝা যাও না, যদি নিজ থেকে বুঝতে পারো, নিজের ভাষায় লিখতে পারবা কেমিস্ট্রি। এই জিনিসটা আমার ভালো লাগতো কেমিস্ট্রির। অন্যগুলোতে তো ম্যাথ থাকতো, বায়োলজিতে তো মুখস্থ থাকতো, তো এইভাবে ওইভাবে তো এগুলো করা যেত না। বাট কেমিস্ট্রি যদি একবার বুঝে যাও, নিজের মতো করে লিখতে পারবা। সো আমি আমার মেন্টরের একটা কেমিস্ট্রি কোর্সে ছিলাম, সেই কেমিস্ট্রি কোর্সটা 1000 টাকা দামে, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব না। ওই জায়গায় গেলে কেমিস্ট্রি কোর্স পাওয়া যাবে 1000 টাকার একটা ফ্রি কোর্স। তো এটা আমি নিজে করছিলাম। ওই কোর্সটা তো কত যে হেল্পফুল তা বলার বাহিরে। তো এই কোর্সটাতে উনি মানে ক্লাসে ভালো করে বুঝাই দিতেছিল কোন টপিক কোন জায়গা থেকে, কোন কোন অধ্যায়ের কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরিথিং বুঝাই দিতেছিল। প্লাস উনি সিকিউ রাইটিং টিপস দিয়েছিল। কেমিস্ট্রিতে কিন্তু সৃজনশীলে 10-এ 10 পাওয়া টাফ, যদি ম্যাথ না থাকে, 6 অধ্যায়ের ম্যাথ গুলো না থাকে। ওই দিক দিয়ে একটা সৃজনশীলে 10-এ 10 পাওয়া খুবই টাফ। তোমার সিকিউ রাইটিং এর আসল প্যাটার্নটা জানতে হবে, যেটা ওই কেমিস্ট্রি কোর্সটাতে আছে, যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে দিয়ে দেবো, 1000 টাকার একটা কোর্স। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে গেলেই সব পেয়ে যাবা। তুমি সেই কোর্সটা নিজস্ব অ্যাপে করতে পারবা, প্লাস চাইলে ওয়েবসাইটেও করতে পারবা। সেটা আমি ইন ডিটেলস হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে বলে দিব না, লিঙ্কও দিয়ে রাখবো না, তুমি জাস্ট ডাউনলোড করবা শেষ প্লে স্টোর থেকে। ভিডিওর এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষ ভিডিওটা দেখে যাও, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়, লাইক রেকর্ড করা, লাইটিং ঠিক আছে কিনা, শুট করা, একা শুট করা, আমার তো কোনো টিম নাই, সবকিছু একা করা লাগে, দেন ভিডিও এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, ইচ এন্ড এভরিথিং। সো এটা প্রচুর প্যারা হয়ে যায় এসব করতে গিয়ে। তো ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেশন দেয়, আর আমিও তো তোমাকে মোটিভেট করতেছি, তাই না? বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আসতেছি, বিভিন্ন সাজেশন নিয়ে আসতেছি, ইচ এন্ড এভরিথিং, বিভিন্ন ফ্রি কোর্স নিয়ে আসতেছি, নিউরো সায়েন্স বেসড ফ্রি কোর্স নিয়ে আসতেছি। তো ওই দিক দিয়ে একটা সাবস্ক্রাইব আমি ডিজার্ভ করি না? দেখো, কম বয়সে স্বার্থপর হয়ে গেলে বড় হলে কি করবা বলো? তো একটা সাবস্ক্রাইব করে দিও, প্রচুর মোটিভেশন পাই এর মাধ্যমে। আর তোমাদের পরীক্ষা কেমন গেলো তা কমেন্ট বক্সে জানাইতে পারো। মনে করো কোনো পরীক্ষায় এই সমস্যা, যে ভাই পরীক্ষা এমন করে দিয়ে আসছি, A+ পাবো কিনা, তো গুলো 25টা এমসিকিউ হয়েছে, সিকিউ ফুল দেখছি, A+ আসবে কিনা, এরকম কিছু, এরকম টাইপ কোয়েশ্চেন গুলা যদি থাকে আমার কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি সব কমেন্টে রিপ্লাই দিই, আগের ভিডিওর কমেন্ট বক্স গুলো চেক করলেই তুমি প্রমাণ পেয়ে যাবা। তো পরীক্ষার একদিন আগে আমি আমার মেন্টরকে একটা ভয়েস মেসেজ দিই যে ভাই, আপনি তো জানেন আমি 9-10 প্রশ্ন পেয়ে পরীক্ষা দিছি, আমি কি করতে পারি ভাই, মানে আমার বেসিকে তো ঘাটতি আছে। তো ভাই আমার একটা ভয়েস মেসেজে বললো যে দেখো, শুরুতে এমসিকিউ আছে, সো এমসিকিউ তে কিভাবে ফোকাস দিবা, ওই কেমিস্ট্রি কোর্সের যে ক্লাসগুলো আছে ওইগুলা করবা, ওয়ান শট যে ক্লাসগুলো আছে এমসিকিউ ওইগুলা করবা, প্লাস যে এমসিকিউ এর স্লাইড ওইটা পড়বা যদি আগে থেকে ক্লাস করা থাকে। প্লাস এমসিকিউ তে কি করবা, যে সাজেশনটা দেওয়া ছিল এমসিকিউ, 600টা এমসিকিউর মেবি একটা সাজেশন দেওয়া ছিল, 600টা এমসিকিউ এর সাজেশনটা ভালোভাবে পড়ে ফেলবা। তো আগে এমসিকিউ যেহেতু অ্যান্সার করা লাগবে, তাই এমসিকিউটা আগে ভালোভাবে শেষ করতে হবে। তো এরকমই এক কথা উনি ভয়েসে বলে। দেন আমি বললাম জি ভাই, এভাবে এমসিকিউটা কভার হয়ে যাবে, এখন সিকিউ নিয়ে কি করব?
পরে উনি সিকিউ নিয়ে বললো কি উনি উনার কেমিস্ট্রি কোর্সটা 50টা সিকিউর একটা সাজেশন দিছিল যে 50টা সিকিউ যদি পড়ে যেতে পারি তাইলে মানে আর কোনো জায়গাতে ঘুরে পেঁচে আসুক নিজে থেকে লিখতে পারবো, প্লাস মানে 5টা সৃজনশীল কমন পড়বে। সো আমি 50টা সিকিউ ভালোভাবে পড়ে যাই। 50টা সিকিউ পড়ার পর টুকটাক যতটুকু টাইম ছিল বইটই পড়ি, যেহেতু একদিন গ্যাপ, একদিনে তো 12টা চ্যাপ্টার একটু প্যারা হয়ে গেছিল, প্লাস অর্গানিক কেমিস্ট্রিতে তো একটু টাইম লেগে যায়, মানে তোমাদের 11 অধ্যায় আর কি। তো যতটুকু পারে আমি বই পড়ে গেছিলাম, এভাবে মূলত আমি পরীক্ষার হলে যাই। এখন যখন আমি কেমিস্ট্রি পরীক্ষার হলে যাই, প্রথমত এমসিকিউ কোয়েশ্চেন দেয়। এমসিকিউ আমার মানে 24টা একদম শিওর হয়েছে। আরেকটাতে কি হয়েছে আমি বললি, ওইটাতে অপশন কি দিছে, মানে অপশন একটা মানে বইতে আছে নাইট্রিক অ্যাসিড মানে কি রঙের গ্যাস তৈরি করে, এখন বইতে দেওয়া ছিল গ্যাস তৈরি করে, কি রং এটা বইতে লেখা নাই, মানে বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন দিয়ে দিছে, ইন্টারমিডিয়েটের বই থেকে মেবি কোয়েশ্চেনটা দিয়ে দিছে। তো বইতে জাস্ট বলছে গ্যাস তৈরি করে। তো হলুদ হলুদ গ্যাস, কিন্তু অপশনে ছিল হলুদ গ্যাস তৈরি করে কিনা। তো এই দিক দিয়ে একটু প্যারা হয়ে গেছিল, এই একটা এমসিকিউ একটু কনফিউশনে আছি, তাছাড়া অত প্যারা নাই। এটা মানে সব কয়টা প্রতিষ্ঠান যারা এমসিকিউর উত্তর দেয় তাদের সবারই একটু প্যারা হয়ে গেছিল এটাতে অ্যান্সার বাইর করতে। কারণ এটা ইন্টারমিডিয়েটের বই থেকে তুলে দিয়েছিল। তো এমসিকিউ দেওয়ার পর সিকিউটা আসলো, সিকিউটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে আমার। আর ওনার যে সিকিউ রাইটিং এর যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করে গেছি আমি, ওইভাবে সিকিউ রাইটিং প্যাটার্নটা ওইভাবে ধরে ওইভাবে ভালোভাবে করে গেছি। আর প্র্যাকটিক্যালের কথা যদি বলো, প্র্যাকটিক্যালে আমার ধরছিল 5টা ক্লোরাইড লবণ এইভাবে, তারপর প্র্যাকটিক্যাল খাতা তো দেখেও নাই আমি, এমনি 4টা বলছি, তারপর মিস বইলে বুঝে গেছে যে ক্লোরাইড এ পারবে, অত প্যারা না চিল। মানে এই যে ভাই ওই যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলা দিয়ে ক্লোরিন লাগাই দিতেছে, জাস্ট ইজি ছিল। হুম তো এইভাবে আমি কেমিস্ট্রিতে ভালো একটা রেজাল্ট অ্যাসিওর করতে পারি আমার এসএসসি পরীক্ষায়। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওই জায়গায় আমি ইন ডিটেল সবকিছু দিয়ে দিতেছি। তুমি কোনো প্যারা নিতে হবে না, ডাউনলোড করার কোনো প্যারা ট্যারা নাই, তুমি জাস্ট ডাইরেক্ট ওয়েবসাইট বা অ্যাপ থেকে করে নিতে পারবা। আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, জয়েন হয়ে যাও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।